বালুরঘাটে নবদম্পতি অনুরাগ এবং দীপান্বিতা বিয়ের পর হানিমুনের জন্য ভূস্বর্গ কাশ্মীরকেই বেছে নিয়েছিলেন। বৈশালীর নৈসর্গিক দৃশ্য দেখবেন বলে তৈরি হয়েছিলেন তারাও। জঙ্গিদের হাতে সেদিন শেষ হয়ে যেতে পারত সবকিছু। অনুরাগ দীপান্বিতার প্রাণ বাঁচালো দুপুরের আহার। লাঞ্চের জন্যই নাকি খানিকটা দেরি হয় তাদের। যখন তারা বৈশালীর পথে তখন জঙ্গিরা পৌঁছে গিয়েছেন বৈশালী ভ্যালি। হঠাৎই গুলির তীব্র শব্দ, কেঁপে উঠল বুকটা। প্রথমে এনকাউন্টার শুনে ভেবেছিলেন সেনাবাহিনীর সংঘর্ষ, তারপর শুনলেন পর্যটকদের মারা হচ্ছে বেছে বেছে সেখানে। তারপর কিভাবে প্রাণ হাতে নিয়ে ফিরলেন নবদম্পতি সেখান থেকে, সবটা বাড়ি ফেরার পর শুনল সিএন। এই মুহূর্তে কিন্তু আমরা বসে রয়েছি অনুরাগের বাড়িতে, অর্থাৎ কাশ্মীরের যে ভয়াবহ অভিজ্ঞতা সেই বিষয়টি কিন্তু জানার জন্য, অর্থাৎ সেই দিন কিন্তু পহেলগাঁয়ে ছিল তারা। আমরা একটু জেনে নেবো ঠিক কী বিষয়টা। তো সকালবেলা রীতিমতো আমরা শ্রীনগর থেকে বেরিয়ে পড়ি পহেলগামের দিকে। তো গিয়ে তোমরা 2টা নাগাদ পৌঁছাই পহেলগামে। সেদিন ভাবলাম কী হলো, খেয়ে যাই। তো খাওয়া দাওয়া করলাম, 2টার সময় খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে পনি স্ট্যান্ড আছে ওখানে, ঘোড়া স্ট্যান্ড, যেখান থেকে ছাড়ে ঘোড়াগুলো। তখন আমরা গিয়ে দরদাম করে ঠিক করেছি ডিস্টেন্স ধরুন 3.5 কিলোমিটার ওখান থেকে, ওই ঘাটের স্ট্যান্ড থেকে বৈশালী ভ্যালি। তো 1 কিলোমিটার যাওয়ার পর উপর থেকে সেই রীতিমতো সবাই বলছে দৌড়ো দৌড়ো, যে যার মতো দৌড়ো, বাপস চলো, উপর এনকাউন্টার হয় এসব বলছে। আমরা তো ভাবছি এনকাউন্টার মানে কি আর্মি কাউকে মেরেছে, সেজন্য বুঝতে পারিনি অতটা। তারপরে উপরে বলছে স্পটে কি হয়েছে, সব যে যার মতো বাপস চলো। মানে আতঙ্কে দৌড়াচ্ছে সবাই, যে ঘোড়া করে হোক এমনি খালি পায়ে হোক, মানে জামা কাপড় কাদা কাদা লেগে যে যার মতো দৌড়ে পালিয়েছে। নিচে আসলাম, তো এসে তারপরে তো ফোন করলাম ড্রাইভারকে, আমাদের যেরকম অবস্থা। তো বলছে এখন এই মুহূর্তে তুরন্ত হোটেল চলো, এখানে কোনো বাড়ি দাঁড়িয়ে থাকার কোনো উপায় নেই, যে যার মতো হোটেলে ফিরতে হবে। কোনো ক্রমে হোটেলে পৌঁছতে পারলেও মধুচন্দ্রিমায় গিয়ে তাদের সেই রাত কাটে আতঙ্কে। ফ্লাইট এগোনো হয়, কতক্ষণে বাড়ি ফিরবেন সেই অপেক্ষায় করছিলেন তারা। কারণ দেখুন প্রতিদিন আমরা না খেয়ে বেরোই, এসে খাই। তো কি বললো যে খাওয়া দাওয়া করে যাই। তো এখন মনে হচ্ছে খাওয়া দাওয়া যদি না করতাম, সেই সময় তো মানে ভয়ই কেমন করছে, যে ভাবলে উপরে আমরা যদি থাকতাম ওই জঙ্গিদের হাতে, খুব মানে ভাবলেই গায়ে কাটা ওঠে এখন সেই সময় যে কী হয়েছিল। বুঝতে পারিনি যে কি হয়েছে, সবাই বলছিল এনকাউন্টার হয়েছে। তো আমরা ভেবেছি হয়তো আর্মি কাউকে মেরেছে বা কিছু। তো পরে নিচে আসার পরে যখন শুনলাম ওরকম, তখন তো একটা ভয় কাজ করছিলই। তারপরে হোটেলে আসার পরে ওখানে অনেক আর্মি ছিল পাহাড়াতে, তো তখন একটু ঠিকঠাকই ছিল। তাছাড়া বাকি সময়টা ভয়েই কেটেছে। ছেলে বৌমা বাড়ি ফিরে আসায় কিছুটা স্বস্তিতে পরিবার, তবে মায়ের বুক কাঁদছে বাকি মায়েদের বুক খালি হওয়ার জন্য। হ্যাঁ, ছেলে আসবে করে ভোর ঠিক 3টা থেকে উঠে আসি যে ছেলে আসবে, কখন আসবে ওদেরকে দেখব। তারপরে খুব একটা ইয়ের মধ্যে ছিলাম। তারপরে যখন ছেলে এসে পৌঁছে গেল, তখন আমি পুজো করছিলাম। ঘর থেকে এসে দেখলাম বৌমা ছেলে দুজনে বাড়িতে ঢুকলো। খুবই ভালো লাগলো, বৌমা মা এসেছে, উনিও খুব আনন্দ পেয়েছেন। বেশ হাসি মুখ দেখলাম অনেক দিন পর। যে সন্তানগুলো মা হারা হলো, তাদের জন্য আমরা খুব কষ্ট পাচ্ছি। সেই ছেলেগুলো যদি মায়ের বুকে ফিরে যেতে পারতো, তাহলে মনে হয় আমি আরও আনন্দ পেতাম। শুধু আমার বৌমার ছেলে আসাতে আমি আনন্দ না, কিন্তু ওই মায়ের ইয়েগুলো মানে বুক শূন্য হয়ে গেল। তাদের ওই বাচ্চা নিষ্পাপ ছেলেগুলো বউগুলো একদম অল্প বয়সী, ওই জন্য খুব খারাপ লাগছে। আতঙ্ক নিয়ে কাশ্মীর থেকে বালুরঘাট ফিরলেন তারা। তবে আর কোনোদিন কাশ্মীর মুখ হবেন ভয়ানক অভিজ্ঞতার সম্মুখীন হওয়ার পর জানেন না তারা। জঙ্গিরা কাটল প্রাণ, পর্যটকদের পেটেও পড়ল লাথি। এত খারাপের মধ্যে কাশ্মীরে আটকে থাকা পর্যটকদের একে একে ফিরে আসা যেন কিছুটা আশ্বস্ত করছে ভুক্তভোগী পরিবারগুলোকে। শঙ্কর কুমার রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।